ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আনোয়ার হাসান শুভ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব রোটেশন নিয়ে। গত দুটি টিউটোরিয়ালে শিফট নিয়ে আলোচনা করেছি, তো আজকের টিউটোরিয়ালে রোটেশন নিয়ে আলোচনা করব। তো রোটেশন কি? যেভাবে আমরা শিফট করেছি, হয়তো লেফট শিফট বা রাইট শিফট, রোটেশনের ক্ষেত্রেও ঠিক একইভাবে হয়তো আমাকে রোটেট লেফট বা রোটেট রাইট করতে হবে, বাট একটু ডিফারেন্স আছে শিফটের থেকে। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে রোটেট লেফট অর্থাৎ ROL। তো এটার ইনস্ট্রাকশনটা এরকম ভাবে থাকে যে রোটেট ইনস্ট্রাকশনটা থাকে হচ্ছে যে এখানে আমি লিখব ROL এবং ডেস্টিনেশন দিব, আবার এখানে দিব, অর্থাৎ এই জিনিসটাকে আমি কতবার শিফট করতে চাচ্ছি সেটা। তো এখন এই একটি বিট আছে আমার কাছে, যেটা হচ্ছে যে 11010011। তো এই বিটটাকে এখন আমি রোটেট লেফট করব। তো রোটেট লেফটের ক্ষেত্রে আমি একটি চিত্র দেখাবো আপনাদেরকে। আপনারা এই চিত্রটা দেখবেন যে রোটেট লেফটের ক্ষেত্রে তো 0 পজিশনে যে ভ্যালুটা থাকবে সেটা যাবে 1 পজিশনে। অর্থাৎ শিফটিংয়ের ক্ষেত্রে আমরা যেভাবে শিফট করেছি, লেফটে প্রত্যেকটা বিট লেফটে চলে যাবে এবং 7 পজিশন, যেটা MSB বলেছি আমরা, এই 7 পজিশনের ভ্যালুটা ক্যারি ফ্ল্যাগে চলে যাবে। আর এই পজিশনে শিফটিংয়ের ক্ষেত্রে ডিফল্টভাবে সবসময় 0 বসতো, বাট রোটেট লেফটের ক্ষেত্রে যেটা হবে যে 7 পজিশন অর্থাৎ MSB পজিশনের ভ্যালুটাই 0 পজিশনে গিয়ে বসবে। তো এখন এটা আমরা করি, তাহলে এই 1টা বসবে এখানে এবং এই 1টা বসবে এখানে, এই 0টা এখানে, এই 0টা এখানে, এই 1, এটা 0 1 এবং এই 1টা ক্যারি ফ্ল্যাগে। তো এটা হচ্ছে আমার MSB, একই সাথে এটাই যাবে CF এবং এটাই যাবে আমার LSB তে। তাহলে এটাই হচ্ছে রোটেট লেফট। তো এটাকে আমরা যতবার করতে চাই ততবার করতে পারবো। এরপরে যদি আমি লেফট আবার রোটেট করি, তাহলে আমাকে এই যে বিটটা আছে এটাকে আবার রোটেট করতে হবে। তো সেক্ষেত্রে এই 1টাই চলে যাবে ক্যারি ফ্ল্যাগে এবং এই 1টাই আবার চলে যাবে LSB পজিশনে। তো এটা ছিল রোটেট লেফট। আর এখন আলোচনা করব রোটেট রাইট। তো রোটেট রাইটটাও ঠিক এক্স্যাক্টলি রোটেট লেফটের মতোই, কিন্তু রোটেট রাইটটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস আমার রাইট সাইডে সরে যাবে। তো রাইট সাইডে যদি এক একটা সরে যায়, তাহলে তখন আমার MSB পজিশনটা খালি হয়ে যায়। তো তখন এই পজিশনে কে বসবে? এই পজিশনে বসবে LSB থেকে যেই ভ্যালুটা ক্যারি ফ্ল্যাগে যাবে, একই সাথে সেই ভ্যালুটা আবার MSB পজিশনে যাবে। তো এই চিত্রটা দেখলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব যে প্রত্যেকটা বিট ডান সাইডে মুভ হচ্ছে, অর্থাৎ রাইট সাইডে মুভ হচ্ছে, এবং 0 পজিশন অর্থাৎ LSB পজিশনেরটাই আমার ক্যারি ফ্ল্যাগে যাচ্ছে এবং এবার 0 পজিশনে যে ভ্যালুটা এটাই আবার যাচ্ছে আমার MSB পজিশনে। তো এটাই ছিল রাইট, রোটেট রাইট। তো এখন এটাকে আমরা রোটেট রাইট করি। এই 0টা চলে আসবে এখানে, এই 0, এই 0, এই 1টা এখানে 0, আবার এই 1টা এখানে, এই 1টা এখানে, এবং এই 1টাই যাবে ক্যারি ফ্ল্যাগে এবং এই 1টাই আবার আসবে MSB তে। অর্থাৎ এই 1টাই ক্যারি ফ্ল্যাগে যাবে এবং এই 1টাই MSB পজিশনে যাবে। তো এইটাই ছিল রোটেট রাইট। তো এর পরবর্তী যে টিউটোরিয়ালটা, এটা হচ্ছে যে রোটেট ক্যারি লেফট এবং রোটেট ক্যারি রাইট, এই দুটোর উপরে টিউটোরিয়ালটি করব। এবং এরপরে আমরা যেই রোটেশন এবং শিফট শিখেছি এগুলোর সম্পর্কে মোটামুটি একটি বড় একটি কোশ্চেন সলভ করব। তো ওই কোশ্চেনটা সলভ করলে আমাদের প্রত্যেকটা কোশ্চেন আমরা পেয়ে যাব।
সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।